বেশ কয়েকটি দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরান আরও শক্তিশালী হয়েছে, এমন মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এর আগে ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। অপারেশন মিডনাইট হ্যামার নাম দিয়ে ইরানের ফোর্দো, ইস্ফাহান ও নাতানস পারমাণবিক কেন্দ্রে আকস্মিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ২২ জুন সকালে চালানো এই হামলায় B-2 মডেলের স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। প্রতিটি বোমারু বিমানে ১৩,৬০৮ কেজি ওজনের বিস্ফোরক দ্রব্য ছিল। ভূগর্ভের ভেতরে থাকা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর সর্বোচ্চ ক্ষতি করতেই মূলত বাংকার বাস্টার নামের এই বোমারু বিমানগুলো ব্যবহার করে হোয়াইট হাউস। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে যুক্তরাষ্ট্রের এই হামলায় তেমন কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর। মার্কিন প্রশাসনের চালানো আগ্রাসনের পরই এমন দাবি করেছে তেহরান। এবার ইরানের পারমাণবিক শক্তি প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক কার্যক্রম অব্যাহত থাকবে দাবি করে মেদভেদেভ বলেন, বেশ কয়েকটি দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। তবে ঠিক কোন দেশগুলো পারমাণবিক অস্ত্র দিয়ে তেহরানকে সহায়তা করবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি দিমিত্রি মেদভেদেভ। ২২ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে জরুরি বিষয়ে আলোচনা করতে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মধ্যেই আরাকচির রাশিয়া সফরকে ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এর আগে গত ১৩ জুন রাতে ইরান জুড়ে সামরিক হামলা শুরু করে ইসরায়েল। টানা ১০ দিন ধরে চলছে দুই প্রতিপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। সৃজন মাহমুদ, নিউজ 24।